এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ আল্লাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও, মাফ করে দাও রব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা, একমাত্র আল্লাহ তাআলাকে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই তুমি কি করবে? তওবা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ বান্দার উপর কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ তো বান্দাকে বলে যান না, আমরা তো আল্লাহকে বলে যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে বলে যাইতে পারো, কিন্তু আমি তো তোমাকে বলতে পারি না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলে যাইতেন, আমাদের যদি আলো বাতাস এগুলো বন্ধ করে দিতেন, আমাদের চলা সম্ভব ছিল না। অক্সিজেন বন্ধ করে দেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, পানীয় বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করতেছেন, সব কিছু আল্লাহ তাআলার কুদরতে আমাদেরকে দান করতেছেন। তারপরে আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ তাআলা আপন কুদরতি হাত রাত্রির মধ্যে আল্লাহ তাআলা কি করেন? কুদরতি হাত প্রশস্ত করে দেন, কুদরতি হাত বিছিয়ে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনে গুনাহ করনেওয়ালারা আল্লাহর কাছে রাত্রে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবানি, কত বড় দয়ালু, যে বান্দা তুমি সারাদিন গুনাহ করেছ, তুমি রাত্রির একটু গভীরে আমার কাছে বলো, রব্বানা রব্বানা যালামনা, হে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা লা মানি'a লিল্লাহি তাআলা, লা হাজিবা লা মানি'a লিল্লাহি তাআলা। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 5 দিনব্যাপী 26তম ইসলামী মহাসম্মেলন পৌনসহী ঐতিহ্যবাহী কাছারি ময়দান। আজ চতুর্থ দিন। আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব, হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সালিহি সাহেব। আল্লাহ তাআলা হজরত দ্বয়কে সঠিক সময়ে পৌঁছার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের সভাপতি হিসেবে যিনি থাকবেন আলহাজ মোহাম্মদ মতিউর রহমান ফকির, বিশিষ্ট দলিল লেখক, SR অফিস গাজীপুর। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব AKM ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য, গাজীপুর 5, সভাপতি গাজীপুর জেলা BNP। বিশেষ অতিথি হিসেবে অনেকেই থাকবেন। আল্লাহ তাআলা সকল মেহমানদেরকে সঠিক সময়ে আসার তৌফিক দান করেন। মঞ্চে উপবিষ্ট আছেন হজরতে ওলামায়ে কেরাম, দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এক সময়ের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যে সময়ের মধ্যে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তিনের মধ্যে ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়বের মাধ্যমে সৃষ্টি করলেন। যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ তাআলা ইনসানকে, মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সুন্দর করেছি তাই নয়, সমস্ত মখলুকাতের মধ্যে আমি মানব জাতিকে সম্মান দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে জলে এবং স্থলে সর্ব জায়গার মধ্যে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। মানুষ হলো অনেক দামি, কিন্তু সেই দাম যদি সে ধরে রাখতে পারে তখনই আল্লাহ তাআলার কাছে দামি হবে। আর যদি সে সেই দামকে ধরে না রাখতে পারে তাহলে আল্লাহ তাআলার কাছে সে চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরও বড় নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন যে মানুষ আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে অনুসরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চতুষ্পদ প্রাণীর চেয়ে আরও নিকৃষ্ট, বরং তার চেয়ে আরও বেশি নিকৃষ্ট। মানুষ হলো আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলার পরিচয় জানার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা এবং বান্দিরা, যদি তোমরা আমার পরিচয় জানতে চাও, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টিরাজিকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিরাজিকে নিয়ে তুমি চিন্তা ফিকির করো। আল্লাহ তাআলা কিভাবে সপ্তম আসমান স্তরে স্তরে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কিভাবে জমিনকে বিছিয়ে দিলেন, আল্লাহ তাআলা কিভাবে পাহাড় সমূহকে গেড়ে দিলেন, এগুলো নিয়ে তুমি গবেষণা করো, তাহলে আল্লাহ তাআলার পরিচয় তুমি পেয়ে যাবে।
হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা আমাকে নিয়ে গবেষণা করিও না, আমাকে নিয়ে চিন্তা করিও না। যদি আল্লাহকে নিয়ে চিন্তা করো তাহলে আর তোমার ঈমান থাকবে না। মক্কার মুশরিকরা যখন নবীজিকে জিজ্ঞেস করেছিল, সিফলানা রব্বাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার প্রভুর পরিচয় বর্ণনা করুন, আপনার রবের পরিচিতি দান করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহর পরিচয় দান করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন বেনিয়াজ। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্মদান করেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কেহ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পুরা পরিচয় এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা দান করলেন। দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাও বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বকা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বকা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও আমার বান্দিরা, তোমাদেরকে শুধু আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচিতি লাভ করার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা ডিটেলস সব বর্ণনা করে দিয়েছেন, কিভাবে চললে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, কিভাবে চললে আল্লাহ তাআলার নাজ ও নিয়ামতের নিকেতন জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীজির উপর। কোরআনের তাফসীর হলো নবীজির হাদিস সমূহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস নবীর কথা কাজ এমন সমর্থনকে হাদিস বলা হয়। নবীজির কথা, নবীজির কাজ, আকওয়ালুহু ওয়া ফি'লুহু, নবীজির কথা কাজ এবং সমর্থন, এই তিন জিনিসের নাম হলো হাদিস। নবীজির একটা হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ তাআলা তাহাকে দুনিয়ার মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করে দেন। তিরমিজি শরীফের 129 নম্বর পৃষ্ঠার 1 নম্বর হাসিয়ার মধ্যে এই ঘটনাটি বর্ণিত আছে। দামেস্ক শহরের মধ্যে একজন বড় মুহাদ্দিস ছিলেন। একটা হাদিস যখন তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি হাদিসের দরজ দেন, যুগকে যুগ তিনি হাদিস পড়ান, কিন্তু যখন একটি হাদিস তিনার সামনে আসলো, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اما يخشى الذي يرفع راسه قبل الامام ان يحول الله راسه راس حمار। হাদিসের অর্থ হচ্ছে, নবীজি বলেন, ওই ব্যক্তির কি ভয় হয় না যে ইমামের সাথে নামাজে দাঁড়ালো, ইমামের সাথে নামাজে দাঁড়ানোর পরে ইমামের সেজদা থেকে ইমামের মাথা ওঠানোর পূর্বে যে মাথা উঠিয়ে ফেলে, আল্লাহ তাআলা তার মাথাকে গাদার মাথা বানিয়ে দিবে। এটা হলো হাদিসের অর্থ। এই মুহাদ্দিস সাহেবের একদিন যখন তিনি এই হাদিসটা সামনে আসলো, তিনি এই হাদিসের মধ্যে একটু সন্দেহ পোষণ করলেন, কিভাবে সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন গাদার মাথার মতো বানিয়ে দিবেন। তখন তিনি একদিন মসজিদে জামাতের সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ইমামের পূর্বে তিনি মাথা উত্তোলন করে ফেললেন। ইমাম যখন সেজদায়, ইমাম সাহেব সেজদা থেকে মাথা উত্তোলন করার পূর্বে তিনি মাথা উঠিয়ে ফেললেন। আল্লাহ তাআলার গজব সাথে সাথে নাজিল হয়ে গেল। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে এখান থেকে উপরের দিক সেই মুহাদ্দিস সাহেবের গাদার মাথার মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত তিনি হাদিস পড়ান, অনেক শাগরেদ,
কিন্তু যখন তার চেহারা পরিবর্তন হয়ে গেল, গাদায় রূপান্তরিত হয়ে গেল, তখন তিনি আর ছাত্রদের সামনে আসেন না। পর্দাটা নিয়ে একটি কামরার ভিতর থেকে তিনি হাদিসের দরজ দান করেন। একজন ছাত্র দীর্ঘদিন পর্যন্ত হাদিস পড়েছে, যখন তিনি বাড়িতে চলে যাওয়ার সময় হলো, বিদায় নেওয়ার সময় হলো, কান্নাকাটি করে বলতেছে, হুজুর দীর্ঘদিন আপনার কাছে হাদিস অধ্যয়ন করেছি, কিন্তু আপনাকে দেখার সুযোগ হয়নি, আপনি পর্দার আড়াল থেকে আমাকে পড়ান। এবার চাই আপনি আমার সামনে চলে আসেন, পর্দার বাহিরে আসেন, আমি আপনাকে দেখব, মন ভরে দেখব, আপনার কাছ থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব। হুজুর যখন বারবার সেই ছাত্র বারবার যখন বলতেছিল, তখন সেই ছাত্রের রিকোয়েস্টে হুজুর বাহিরে চলে আসলেন। কিন্তু এখান থেকে উপরের দিকে সেই গাদার চেহারায় রূপান্তরিত হয়ে গেল। হুজুর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, বাবা শোনো, কোনো সময় হাদিস নিয়ে বেয়াদবি করবে না। হাদিস নিয়ে বেয়াদবি করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। হাদিস নিয়ে বেয়াদবি করার কারণে আজকে আমার এই অবস্থা, অর্থাৎ নবীজির হাদিসের উপর যখন আমি একটু সন্দেহ পোষণ করলাম, তখনই আল্লাহ তাআলা আমার মাথাকে গাদার মাথায় রূপান্তরিত করে দেন। নবীর হাদিস সবই সত্য জেনে রেখো তাই, নবীর হাদিস সবই সত্য জেনে রেখো তাই, হাদিসে সন্দেহ করলে তাহার উপায় নাই, হাদিসে সন্দেহ করলে তাহার উপায় নাই। দামেস্কের এক মুহাদ্দিসে হাদিস পড়াই ভাই, কিন্তু তাহার হাদিসেতে পূর্ণ ঈমান নাই, কিন্তু তাহার হাদিসেতে পূর্ণ ঈমান নাই। হাদিস সবই সত্য কিনা যাচাই করতে গিয়ে, হাদিস সবই সত্য কিনা যাচাই করতে গিয়ে, ইমামের সঙ্গে যায় সে নামাজে দাঁড়িয়ে, জামাতের সঙ্গে যায় সে নামাজে দাঁড়িয়ে। ইমামের পূর্বে যখন মাথা তুলে বসে, সঙ্গে সঙ্গে তাহার উপর কঠিন বিপদ আসে। ইমামের পূর্বে যখন মাথা তুলে বসে, সঙ্গে সঙ্গে তাহার উপর কঠিন বিপদ আসে। মাথা হয় তার গাদার মতো তিরমিজিতে লেখা, তারপরে সে হাদিস পড়াই যায় না তাকে দেখা। মাথা হয় তার গাদার মতো তিরমিজিতে লেখা, তারপরে সে হাদিস পড়াই যায় না তাকে দেখা। এইভাবে আল্লাহর রাসূলের একটা হাদিসের উপর সে একটু সন্দেহ পোষণ করার কারণে আল্লাহ তাআলা তাহাকে দুনিয়ার মধ্যে সে আযাবের মধ্যে গ্রেফতার করে দিলেন। তো নবীজির হাদিস হচ্ছে কি কোরআনের ব্যাখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বলে গিয়েছেন, উম্মত এভাবে চলো, এভাবে চলো, যদি এভাবে চলতে পারো তাহলে চির জান্নাত নিকেতন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুজ জুমার, সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে একটা মেসেজ দিয়েছেন। ও আমার বান্দা এবং বান্দিরা, যারা গুনাহ করতে করতে তোমরা নৈরাশ হয়ে গিয়েছ, যারা গুনাহ করতে করতে নিজেদের উপর তোমরা আস্থা হারিয়ে ফেলেছ, জিনা করেছ, চুরি করেছ, সুদ খেয়েছ, তোমরা নৈরাশ হইও না। আমার কাছে তোমরা তওবা করো, আমি তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবী থেকে মারিফুল কোরআনের মধ্যে নকল করা হয়েছে যে এই আয়াতের শানে নুজুল হচ্ছে কয়েকজন ব্যক্তি তাহারা নবীজির দরবারে আসলো। তারা জিনায় অভ্যস্ত, তাহারা বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে অভ্যস্ত ছিল। আসার পরে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি যে সত্য তা আমরা জানি, কিন্তু আমরা এত অধিক গুনাহ করে ফেলেছি, হত্যা করেছি, জিনা করেছি, চুরি করেছি। এখন যদি তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে তাহাদেরকে নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলিয়া দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দা এবং বান্দিরা যারা নিজেরা গুনাহ করতে করতে নিজেদের উপর নৈরাশ হারিয়ে ফেলেছে, তোমরা নৈরাশ হয়ে গিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মানুষ জানে না, আত্মীয় স্বজন জানে না, পিতা মাতা জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার সব কিছুকে তিনি দেখতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত রাইটার, দুইজন সম্মানিত লেখক আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন। প্রত্যেকের সঙ্গে সঙ্গে সেই দুইজন ফেরেশতা আমাদের সাথে আছেন। অন্ধকার গভীর রজনীর মধ্যেও যদি আমরা গুনাহ করি, সেখানেও তাহারা আমাদের সাথেই থাকেন, কোনো সময় আমাদের থেকে পৃথক হন না। কেহ না দেখুক, কিন্তু কিরামান কাতিবিন দেখতেছেন। এই কিরামান কাতিবিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা করনেওয়ালাদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর কাছে তওবা করে। গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর ওলিরা এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, ফাদশাহ জুরমে মারা দরগুজার, ফাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তো আমরজিগার, তোনে কোকা রিও মাবদ করদাইম, তোনে কোকা রিও মাবদ করদাইম, জুরমে বে আন্দাজ বে হদ করদাইম, সালেহাদর বন্দে আসিয়া গশতাইম, আখিরাজ করদা পেশিমা গশতাইম, আখিরাজ করদা পেশিমা গশতাইম, রোজ শবআন দরমাসি বুদাইম, গাফিল আজ আমরু নওয়াহি বুদাইম, মাগফিরাত দা রাদা উমিদ আজ লুৎফে তো, জেকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ আপনি তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর ওলি ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি শেষ রজনীতে আল্লাহর কাছে এভাবে দোয়া করেন, আন্দরাদম কাজবদন জানাম্বরি, আজ জাহাবা নূরে ঈমানাম্বরি। আল্লাহ যখন আপনি আমার জানটাকে, প্রাণটাকে যখন আমার এই দেহ থেকে নিয়ে যাবেন, যখন আমাকে মৃত্যু দান করবেন, তখন আপনি ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, নবীজি বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে আমি তওবা করি। নবীজি তওবা করেন মানে উম্মতকে শেখানোর জন্য। ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। নবীজি বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, কেননা আমি দৈনিক 70 বার তওবা করি। অন্য এক বর্ণনায় এসেছে 100 মাররা, আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি। তো আমাদের কি পরিমাণ তওবা করা দরকার? আমরা তো
গুনাহকে গুনাই মনে করি না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তো গুনাহকে পাহাড়ের মতো মনে করতেন, আর আমরা মনে করি গুনাহকে একটা মাছের পাকার সমপরিমাণ, অর্থাৎ গুনার ভয় আমাদের মধ্যে নাই। হযরতে মুআইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবীজির সোহবত প্রাপ্ত সাহাবী, কিন্তু শয়তানের প্ররোচনায় পরে তিনি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন। মুআইজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করে দিন। নবীজি বলেন, বিমা উতাহিরুকা, কিসের থেকে তোমাকে পবিত্র করব? তখন সেই সাহাবী তিনি অকস্পটে বলে দিলেন, দ্বিধাদ্বন্দ্ব করেন নাই, লুকিয়ে রাখেন নাই, আল্লাহ তাআলার দরবারও একদিন ধরা দিতে হবে, আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন। তিনি বলতেছেন, কাদ জানাইতু, হে আল্লাহর রাসূল আমি জিনার কর্ম করে ফেলেছি, নাউযুবিল্লাহ। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করে ফেলেছি। নবীজি তাকে বললেন, যাও এখান থেকে দূর হও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখান থেকে পাঠিয়ে দিলেন, যাও ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। সে আবার আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। নবীজি তাকে এই দিন পাঠিয়ে দিলেন। আরবা মাররাত, একে একে 4 বার তিনি আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে হদ কায়েম করেন, আমার উপর ইসলামী হদ কায়েম করেন, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়ার মধ্য থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। সাহাবায়ে কেরাম তাহাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ভয় ছিল যে আমি যদি তওবা করার আগেই আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে এই অবস্থায় আল্লাহ তাআলার দরবারে আমাকে দাঁড়াতে হবে, আমাকে জিনাকারদের কাতারের মধ্যে দাঁড়াতে হবে। চোখেও জিনা করেন। নবীজি বলেন, জিলাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখে জিনা করে, অঙ্গ প্রত্যঙ্গ জিনা করে, তারপরে গুপ্ত অঙ্গ, শেষ পর্যন্ত ইউসাদ্দিকু ওয়া ইউকাযযিবু, সত্য অথবা মিথ্যা প্রমাণিত করে। এই হাত একদিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, নাখতিমু আমি খতম মেরে দেব, অর্থাৎ মোহর মেরে দেব, মুখের মধ্যে মোহর লেগে যাবে, তালা লেগে যাবে, মুখে আর কথা বলতে পারবো না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পায়ে সাক্ষী দিবে, যে তাদের পায়ে সাক্ষী দিবে কিভাবে তাহারা গুনার কাজের মধ্যে যাইতো, কোন কোন কাজের মধ্যে তাহারা যাইতো, পায়ে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, এমনিভাবে শরীরের চামড়া সাক্ষী দিবে। তখন ওই ব্যক্তি বলতে থাকবে, তোমাদেরকে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? তখন শরীরের চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদের কোনো অপরাধ নাই, আমাদের কোনো দোষ নাই, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়কে যিনি কথা বলাতে শিখিয়েছেন, তিনি আমাদেরকে কথা বলার জন্য দিয়েছেন। আমার শরীরের দ্বারাই যত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহের কাজের মধ্যে যাবে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সাক্ষী হয়ে যাবে। দস্ত গোয়াদ মাঞ্চনি দোজ দিদাম, দস্ত গোয়াদ মাঞ্চনি দোজ দিদাম, লব্ব গোয়াদ মাঞ্চনি বসিদাম, গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। চোখকে সাক্ষী দিবে, আমার দ্বারাই অপকর্মের মধ্যে এসে দেখেছে, গুনাহের কাজ দেখেছে, চোখে সাক্ষী দিবে, ঠোঁটে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, আমার দ্বারাই সে খারাপ কাজ শুনেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কি হয়ে যাবে? বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তওবাকারীদের পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা কোনো ব্যক্তির নাম নয়, নাসুহা মানে খালেস তওবা, একমাত্র আল্লাহ তাআলার জন্য তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। খালেস তওবা, একমাত্র আল্লাহ তাআলাকে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই তুমি কি করবে? তওবা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ বান্দার উপর কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ তো বান্দাকে বলে যান না, আমরা তো আল্লাহকে বলে যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে বলে যাইতে পারো, কিন্তু আমি তো তোমাকে বলতে পারি না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলে যাইতেন, আমাদের যদি আলো বাতাস এগুলো বন্ধ করে দিতেন, আমাদের চলা সম্ভব ছিল না। অক্সিজেন বন্ধ করে দেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, পানীয় বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করতেছেন, সব কিছু আল্লাহ তাআলার কুদরতে আমাদেরকে দান করতেছেন। তারপরে আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল। আল্লাহ তাআলা আপন কুদরতি হাত রাত্রির মধ্যে আল্লাহ তাআলা কি করেন? কুদরতি হাত প্রশস্ত করে দেন, কুদরতি হাত বিছিয়ে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনে গুনাহ করনেওয়ালারা আল্লাহর কাছে রাত্রে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবানি, কত বড় দয়ালু, যে বান্দা তুমি সারাদিন গুনাহ করেছো, তুমি রাত্রির একটু গভীরে আমার কাছে বলো, রব্বানা রব্বানা যালামনা, হে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাদের তওবা গ্রহণ করার জন্য রাত্রির বেলায় আল্লাহর কুদরতি হাত প্রশস্ত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের বেলায় গুনাহ করনেওয়ালা আল্লাহ তাআলার কাছে রাত্রে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আল্লাহর কুদরতি হাত প্রশস্ত করে দেন, লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাত্রে গুনাহ করনেওয়ালারা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা করলে এমন খুশি হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাই মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবায় এত খুশি হয়, এত খুশি হয়, যেমন এক ব্যক্তি সরু সামান তার উটের উপর বহন করে সে মরুভূমির প্রান্তর দিয়ে চলতে সে ক্লান্ত হয়ে গিয়েছে। এক জায়গার মধ্যে একটা গাছের নিচে তার উটকে রেখে সে একটু বিশ্রাম করার জন্য গাছের নিচে শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে দেখে তার সরু সামান সহকারে যে উট ছিল, আর সেই উট তার পাশে নাই। সেই ব্যক্তি তো পেরেশান হয়ে গিয়েছে, মরুভূমি, ধুধু মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, হেঁটে যাওয়ার কোনো পথ নাই, হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন সে আশপাশে খুঁজতে খুঁজতে আবার ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়ল। গাছের নিচে শুয়ে পড়ার পরে সে আবার তন্দ্রাচ্ছন্ন হলো, ঘুমিয়ে গেল। ঘুম থেকে যখন জাগ্রত হলো, তখন সেই ব্যক্তি দেখতেছে তার সরু সামান সহকারে তার উট সেই গাছের নিচে আবার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি এত খুশি হলো, সে খুশি হওয়ার ধারণায় সে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি যে আমার উটটা আবার ফিরিয়ে দিলেন, আমি হইলাম আপনার প্রভু, আপনি হইলেন আমার বান্দা। অতি খুশিতে সে উল্টা বলে ফেলছে, আসলে আমরা কার বান্দা? আল্লাহ হলেন আমাদের রব, আমরা হইলাম আল্লাহর বান্দা। সে অতি খুশির কারণে, যে একটা হারানোর জিনিস যদি আপনি হঠাৎ করে পেয়ে যান, আপনার কাছে অনেক খুশি লাগবে, অনেক আনন্দ লাগবে।
এই আনন্দের আতিশয্যে সে বলে ফেলল, আনতা আবদি ওয়া আনা রব্বুক, আপনি হলেন আমার বান্দা, আমি হলাম আপনার রব। কিসের কারণে বলছে? অতি খুশি হওয়ার কারণে। তো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা এমনিভাবে খুশি হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। নবী রাসূল বাদে নবী রাসূল যারা আছেন তারা মাসুম, বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, সগীরা কবিরা কোনো গুনাহই নাই। এছাড়া যত আদম সন্তান আছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, আর তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে গুনাহ করার করে আল্লাহ তাআলার কাছে তওবা করে। কার কাছে তওবা করে? আল্লাহ তাআলার কাছে তওবা করব। এ জীবনে না করিলাম বন্দেগি, বাংলাতে বলতে পারবো তো? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ আল্লাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও, মাফ করে দাও রব্বানা, মাফ করে দাও, মাফ করে দাও রব্বানা। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহর যত ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। গো আল্লাহ দৌত কর রহমতের পানি দিয়া, যত গুনাহ করিয়াছি জীবন ভরিয়া, যত গুনাহ করিয়াছি জীবন ভরিয়া। আল্লাহ তাআলার কাছে এভাবে আমরা তওবা করব, আল্লাহর কাছে এভাবে চাইব। যত গুনাহ করছি আল্লাহ তোমার আছে জানা, যত গুনাহ করছি আল্লাহ তোমার আছে জানা। তুমি যদি মাফ করে দাও আল্লাহ কে করিবে মানা, তুমি যদি মাফ করে দাও আল্লাহ কে করিবে মানা। জ্বালাইও না আমাদেরকে আল্লাহ দুজখের আগুনে, জ্বালাইও না আমাদেরকে আল্লাহ দুজখের আগুনে। এত কঠিন আগুন আমরা সহিব কেমনে, এত কঠিন আগুন আমরা সহিব কেমনে। ভাই বেরাদর সবাই মিলে বুকে দিবে মাটি, ভাই বেরাদর সবাই মিলে বুকে দিবে মাটি। দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি,
দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে এইভাবে কাইমুন বাক্যে তওবা করতে হবে। বলতেছিলাম মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। সেই সাহাবী নবীজির কাছে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করে দিন। কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি। একে একে 4 বার তিনি আরবা মাররাত 4 বার আসলেন। নবীজি বললেন, কদ মাসাস্তা, ও মায়েজ ইবনে মালিক আসলামী, হয়তো তুমি স্পর্শ করেছো। আও কাব্বালতা, অথবা তুমি শুধু চুম্বন করেছো, হয়তো তুমি জিনা করো নাই। তখন সে নিজে আবার সাক্ষী দিল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার নিজের বিরুদ্ধে আমি নিজেই সাক্ষী। কদ জানাইতু, আমি জিনার কাজ করে ফেলেছি। ইসলামী শরীয়ত অনুযায়ী আমার উপর হদ কায়েম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, যাও তোমাদের ভাই মায়েজা আসলামীকে তোমরা পবিত্র করে দাও। বাকিউল গরকাদ নামক স্থানের মধ্যে ওই সাহাবী মায়েজা ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনাকে সেখানে সঙ্গে সার করে দেওয়া হলো। জিনার শাস্তি হচ্ছে ইসলামী শরীয়ত আইন অনুযায়ী, যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি অপকর্ম করে তাহলে তার শাস্তি হলো এই পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে তারপরে তাহাকে পাথর মেরে তাহাকে শেষ করে দেওয়া, এটাকে সঙ্গে সার বলা হয়। আর যদি যুবক এবং অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারী যদি অপকর্ম করে তাহলে সামানিনা জালদা, 80 বেত্রাঘাত করা। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সার করে চলে আসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল, 2 দল হয়ে গেল। কেউ কেউ বলতেছে, হাই রে আফসোস মায়েজ ইবনে মালিক আসলামীর প্রতি, সে তার সমস্ত আমল বরবাদ করে দিল। গুনাহের কাজের মাধ্যমে সে তার সমস্ত আমলকে নষ্ট করে দিল। আরেক দল সাহাবী বলে, না, মায়েজা আসলামী আল্লাহর কাছে অনেক দামি, কারণ সে আল্লাহর ভয়ে, সে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দুনিয়ার মধ্যে সেই হদকে সে কায়েম করাকে সে তার নিজের উপর লাজিম করে নিল। সে ইচ্ছা করলে গোপন রাখতে পারত, ইচ্ছা করলে সে মিথ্যা কথা বলতে পারত, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এত প্রবল এবং গালেব হয়েছে, সে আল্লাহর ভয়ে সে নিজেই নিজের বিপক্ষে সাক্ষী হয়ে গিয়েছে। তোমরা মায়েজা আসলামীকে মন্দ বলিও না। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে আসলেন। আসার পরে নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মায়েজ ইবনে মালিক আসলামীর জন্য তোমরা দোয়া করো। সে আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমন তওবা করেছে যে তওবা যদি অনেক বড় একটা গোত্রের জন্য ভাগ করে দেওয়া হয়, লাকাফাতুহুম, এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনভাবে তারা তওবা করেছিলেন। এমনিভাবে আরেকজন মহিলা ইমরাতে গামিদি, অর্থাৎ গামিদি বংশের একজন মহিলা, তিনিও নবীজির কাছে আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হুজুর আমাকে পবিত্র করুন। নবীজি মুখ চেহারা ওই দিকে অন্যদিকে ফিরিয়ে নিলেন। সেই দিকে গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, নবীজি আমাকে পবিত্র করুন। তখন নবীজি এইভাবে যখন আবার মুখ ফিরে নিলেন, সেদিক থেকে এসে আবার বলতেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিমা উতাহিরুকি, তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব, কি হয়েছে তুমি বলো। একে একে যখন কয়েকবার ফিরিয়ে দিচ্ছেন তখন সেই ইমরাতে গামিদি তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে সেইভাবেই ফেরত পাঠিয়ে দিবেন যেভাবে আপনি মায়েজ ইবনে মালিক আসলামীকে পাঠিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই সাক্ষ্য দিতেছি আমি জিনার কর্ম করেছি, ওয়াকাদ কুনতু হুবলা, আর এই জিনা কর্ম করার কারণে আমি গর্ভধারণ করেছি, গর্ভবতী হয়ে গিয়েছি। হুজুর আমার উপর হদ কায়েম করেন, আমি পবিত্র হয়ে আল্লাহ তাআলার দরবারে সাক্ষাৎ করতে চাই। মায়েজা আসলামী যেভাবে পবিত্র হয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছে, নবীজি গো আমিও আল্লাহ তাআলার দরবারে সেভাবে যাইতে চাই, গুনার বোঝা নিয়ে জিনাকারীর কাতারে আমি উঠতে চাই না। নবীজি বললেন, তোমার পেটে তো বাচ্চা, এখন তোমার উপর হদ কায়েম করা যাবে না, যাও তুমি বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সেই মহিলা আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই বাচ্চা প্রসব হওয়ার আগে আগে যদি আমি ইন্তেকাল করি, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি এই গুনাহ অবস্থায় আমার মৃত্যু হয়ে গেল।
সেই মহিলা এইভাবে দোয়া করতে করতে আল্লাহ তাআলা তাহাকে সেই সন্তান প্রসব করিয়ে দিলেন, অর্থাৎ বাচ্চা প্রসব হইল। বাচ্চা প্রসব হওয়ার পরে হাদিসে এসেছে সে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সেই বাচ্চা সহকারে নবীজির দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা প্রসব হয়েছে, আমার জন্য হদ কায়েম করেন, আমাকে পবিত্র করে দেন। কেমন ছিল তাহার ভয় অন্তরের মধ্যে, কারণ এই মৃত্যু যদি আমার এই অবস্থায় হয়ে যায় তাহলে তো আমার কোনো গতি নাই। আল্লাহ তাআলার দরবারে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার দরবারে কাতারে দাঁড়াইতে হবে, জিনাকারদের কাতারে দাঁড়াইতে হবে। নবীজি বললেন, না, এখনো সময় হয় না, এই বাচ্চাকে তোমাকে দুধ পান করাইতে হবে। যাও তুমি, এই বাচ্চা যখন দুধ পান করানো শেষ হবে তখন আইসিও। কিন্তু তার ভিতরে শুধু ভয়, আয় আল্লাহ, এই বাচ্চা দুধ চারানোর পূর্ব মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মওত এসে যায়, তাহলে তো আমি গুনাহগারদের কাতারের মধ্যে দাঁড়াবো। ইমরাতে গামিদি অপেক্ষা করতেছিলেন। যখন 2 বছর পূর্ণ হলো, দুধ ছাড়িয়ে দিয়েছে, তখন ওই ছোটো শিশু বাচ্চার হাতে একটা খুবজান, কিসরাম মিন খুবজিন, একটা ছোটো রুটির টুকরা তার হাতের মধ্যে দিল এবং ওই নবীজির কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা এখন সে নিজে নিজে খাবার গ্রহণ করতে পারে, আমার বাচ্চা এখন সে নিজে নিজে খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহু আকবার! কেমন ছিল আল্লাহর ভয়! আল্লাহ তাআলার ভয়ের কারণে সে অস্থির হয়ে গিয়েছিল। আর আমরা তো গুনাহ করার পরে গুনাহই মনে করি না। আমরা জিনা, ব্যভিচার এগুলো অহরহর সমাজের মধ্যে চলতেছে, কিন্তু আমরা এগুলোকে গুনাহই মনে করি না। নাউজুবিল্লাহ। মনে হচ্ছে যে আমরা সাহাবায়ে কেরাম, তাহাদের চেয়ে আমাদের মর্তবা মনে অনেক বেশি। নাউজুবিল্লাহ মিন শাররি যালিক। একজন আদনা সাহাবীর পায়ের গোড়ার পায়ের নিচে যে ধুলা ছিল, সেই ধুলার সমপরিমাণও হাজার হাজার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো হইতে পারে না। একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। বিআইহিম ইহতিদাইতুম, যে তাকে অনুসরণ করবে সেই সঠিক পথ পাবে। সুবহানাল্লাহ। ইমরাতে গামিদি অস্থির, তিনি হদ কায়েম করার জন্য বারবার নবীজিকে বলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরামকে এই বাচ্চার দায়িত্ব নিবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাচ্চার দায়িত্ব নিব, আমি তাকে লালন পালন করব। নবীজি তাকে দিয়ে দিলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, যাও এই ইমরাতে গামিদি অর্থাৎ গামিদি বংশের মহিলা, তাহাকেও তোমরা পবিত্র করে দাও, তাকে সঙ্গে সার করে দাও। তখন তাকে ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো। বুক পর্যন্ত গর্ত খনন করে সেখানে তাহাকে ভালোভাবে কাপড় পেঁচিয়ে বোরকা পরিয়ে, যেন আঘাত দেওয়ার সময় যেন বোরকা সতর খেলাফ না হয়, এমনভাবে তাহাকে বুক পর্যন্ত গেড়ে যখন তাহাকে পাথর মারতে শুরু করলো, হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বড় পাথর অথবা একটা উটের হাড্ডি নিয়ে ওই মহিলার মাথার মধ্যে এমন জোরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তার মাথা দুই ভাগ হয়ে গেল, সে ইন্তেকাল করলো। রক্তের ফিনকি দিয়ে রক্তের ছিটা হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে পড়ে গেল। হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে ভর্ৎসনা করলেন, তোমার রক্তের চিটা আমার শরীরের মধ্যে আসছে, আল্লাহর নাফরমান, তুমি জিনার কাজ করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, নবীজি বলেন, ইয়া উমর মাহলা ইয়া খালিদ, হে খালিদ সাবধান, এই ইমরাতে গামিদিকে তুমি ভর্ৎসনা করিও না, গালি দিও না, সে এমনভাবে তওবা করেছে, লাউ কুসিমাত, যদি যদি সে যে তওবা করেছে এই তওবাকে যদি অনেক মানুষের মধ্যে বন্টন করে দেয়, তাহলে এটা তাদের সকল মদিনাবাসীদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ভয়! আর আমরা তো অহরহ গুনাহ করতেছি, যে গুনার আমাদের গুনাই মনে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার অনুসরণ থেকে, যে আমার জিকির থেকে, যে আমার নামাজ থেকে, যে আমার হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নেবে,
অর্থাৎ আল্লাহর হুকুম থেকে যে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার দুনিয়ার জিন্দেগিকে আমি সংকীর্ণ বানিয়ে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। যে আল্লাহর হুকুম মানবে না, যে আল্লাহর হুকুম থেকে দূরে থাকবে, যে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ তাআলা বলেন তাহাকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, ওই ব্যক্তি বলবে লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় হাশরের মধ্যে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়ার মধ্যে দেখতাম। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, ও বান্দা তোমার কাছে আমার আয়াতসমূহ গিয়েছিল, আমি কোরআন দিয়েছিলাম, নবীর হাদিস দিয়েছিলাম, কোরআন এবং হাদিস থেকে আমার উলামায়ে কেরাম নবীর ওয়ারিসানরা তোমাদেরকে বারবার বুঝিয়েছিল, কিন্তু তোমরা সেগুলো মানো নাই, সেগুলো অনুযায়ী তোমরা চলো নাই। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, সেই জন্য আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়ার মধ্যে, আমিও আজকে তোমাকে ভুলিয়া যাব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভুলিয়া যান তাহলে তো আর কোনো গতি থাকবে না। মানুষ যখন জাহান্নামের মধ্যে আযাব দেখতে থাকবে, জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে, আখিরাতের মধ্যে যাওয়ার পরে সে চিৎকার দিয়ে বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা আমাদের চোখে এখন দেখতেছি, কান দিয়ে আমরা শুনতেছি, ফারজি'না, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিন। আল্লাহ এতদিন তো আমরা শুধু শুনতাম, কিন্তু এখন তো চোখে দেখতেছি জাহান্নামের আযাব কত কঠিন, আর জান্নাতের নাজ নেয়ামত কত শান্তির। না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দেন, না'মাল সালিহা, আমরা শুধু নেক আমল করব। ইন্না মুকিনুন, আল্লাহ এখন আমাদের পরিপূর্ণ ইয়াকিন হয়ে গিয়েছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নাম কি দিয়ে জ্বালাবে? আগুন, মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থাকবে কালো। জাহান্নামের আগুন কি কালার থাকবে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বিশেষ পদ্ধতিতে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। জ্বালানোর পরে তার সে আগুনের কালার হয়ে গিয়েছে সাদা। আরও 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে সে আগুনের কালার হয়ে গিয়েছে লাল। আরও 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে সে আগুনের কালার হয়ে গিয়েছে কালো। জাহান্নামের আগুন হবে কালো। জাহান্নামের আগুনের কালার কি হবে? কালো। জাহান্নামের গভীরতা কত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পাইলেন। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, কোথায় থেকে আওয়াজ আসলো? কিন্তু নবীজির কাছে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো জানা নাই। নবীজি বলেন, জাহান্নামের কিনারা থেকে 70,000 বছর পূর্বে একটা পাথর ছাড়া হয়েছিল নিচের দিকে, আজকে গিয়ে জাহান্নামের তলদেশে গিয়ে সেটা পতিত হয়েছে। এই আওয়াজটা আল্লাহ তাআলা তোমাদের সকলকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এত গভীর যদি হয়, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলা বলেন এত বিশাল জাহান্নাম, এই জাহান্নামে এক সময় আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। মানুষ এবং জিনের দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামকে পরিপূর্ণ করে দিবেন। জাহান্নামের 7টা স্তর হবে। কয়টা স্তর? জাহান্নামের 7টা স্তর হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন খুব ভীত সন্ত্রস্ত অবস্থায়। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলতেছে, ভাই জিবরিল, কি হালত তোমার, এই অবস্থায় কারণ তুমি খুবই ভীত দেখা যাচ্ছে।
তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম পরিদর্শনের জন্য পাঠিয়েছিলেন, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এমন আকৃতিতে জাহান্নামকে সাজানো হয়েছে যে আমি কোনো সময় দেখি নাই। জাহান্নামের একটা সুয়ের আগা পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় তাহলে পুরা দুনিয়া পুরে সারখার হয়ে যাবে। জাহান্নামীদের জাহান্নামের একটা পোশাক যদি দুনিয়া এবং আকাশ এবং জমিনের মাঝে যদি লটকিয়ে দেওয়া যায়, টানিয়ে দেওয়া যায়, তাহলে এর দুর্গন্ধের কারণে সমস্ত মানুষ এবং জিন মরে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে কে কোন স্তরের মধ্যে যাবে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 7টা স্তর হবে। হুজুর, নিম্ন স্তরের মধ্যে যাবে মুনাফিক, আসহাবে কাফ এবং আসহাবে মাদাইন, ফেরাউন এবং তাদের দলবলেরা। এমনিভাবে দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে মুশরিকরা যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তৃতীয় স্তরের মধ্যে থাকবে তারকা পূজারীরা যারা তারকার পূজা করে। চতুর্থ স্তরের মধ্যে থাকবে ইবলিস এবং তার চেলাপেলা দলেরা। 5 নম্বর স্তরের মধ্যে থাকবে ইহুদি সম্প্রদায় যারা তারা হুতামা নামক জাহান্নামের মধ্যে থাকবে। 6 নম্বর স্তরের মধ্যে থাকবে খ্রিস্টানরা যারা আল্লাহ তাআলাকে মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো শোনার উপরে জিবরিল চুপ হয়ে গেলেন। নবীজি বলেন, ও জিবরিল ভাই, তুমি তো সবগুলো বলতেছো, তাহলে চুপ হয়ে গেলে কেন, বলো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, তিনি বলতে ইচ্ছুক না। নবীজি বলেন, বলো 7ম স্তরের মধ্যে কারা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, 7ম স্তরের মধ্যে আপনার ওই সমস্ত উম্মতের ওই সমস্ত লোক গুনাহগাররা থাকবে যারা কবিরা গুনাহ করার পরে তওবা করা ব্যতীত ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। যারা কবিরা গুনাহ করার পরে তওবা করে নাই, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও সেই জাহান্নামের মধ্যে রাখবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কোলে তুলে নিলেন। দীর্ঘক্ষণ পর যখন হুঁশ ফিরল তখন নবীজি কারোর সাথে কথা বলেন না। নামাজের সময় শুধু নামাজ পড়ে আবার বাসার মধ্যে চলে আসেন। এই হালত কেন? নবীজি বলেন, আমার উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালারা যারা তওবা ছাড়া দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। নবীজি পেরেশানিত হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে কায়মান্নবাক্যে তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক রাস্তার উপর চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।